Welcome to my blog channel. Please subscribe my channel. অনেক দিন ধরে ভাবছিলাম সেই স্বপ্নের শহর দার্জিলিং ঘুরতে যাব। সময় না হওয়ার কারণে যাওয়া হচ্ছিল না, তাই হঠাৎই ঠিক করলাম যে আজকে দার্জিলিং যাব। তাই বিকেলে বন্ধুকে ফোন করে হঠাৎই রাত্রিবেলায় স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া টু মালদা ইন্টারসিটি ট্রেনে করে পৌঁছে গেলাম মালদায়। আর মালদা থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরে চায়ে চুমুক দিতে না দিতে পৌঁছে গেলাম এনজিপি সকাল সকাল। এনজিপি থেকে শেয়ার গাড়ি করে পৌঁছে গেলাম আকাশের কাছাকাছি স্বপ্নের শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা পাইন গাছগুলো দেখতে অসাধারণ লাগছে। আর যেতে যেতে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে কিছু টিফিন করে নিলাম, কারণ রাস্তা থেকে দার্জিলিং পৌঁছতে এখনও প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। তাই আমাদের ড্রাইভার এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে করিয়ে আমাদেরকে টিফিন করালো। বেলকনি থেকে দাঁড়িয়ে বাইরের ভিউটা অসাধারণ ছিল, আর ছিল ঝিপঝিপ বৃষ্টি। বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে ভালোই লাগছিল, কিন্তু দার্জিলিং যে পৌঁছাতে হবে, তাই রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছাতে না পৌঁছাতেই ঝিকঝিক শব্দে সেই টয় ট্রেনকে দেখতে পেলাম। সেই টয় ট্রেন দেখে মনের যে অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। তারপর পৌঁছে গেলাম আমার স্বপ্নের শহর মেঘের কাছাকাছি দার্জিলিংয়ে। দার্জিলিং স্টেশন থেকে সামনের দিকে তাকে মনে হচ্ছিল যে আমরা আকাশের ওপরে দাঁড়িয়ে আছি, আর মেঘেরা খেলা করছে। সেই মেঘের নিচে পাহাড়ের কোলে অনেক ছোট ছোট শহর গড়ে উঠেছে। আর ঠাকুমা বাবার কাছে গল্প শোনা সেই কয়লার ইঞ্জিন চালিত ট্রেন আজকে আমার চোখের সামনে। অনেকক্ষণ দার্জিলিং স্টেশনটা ঘোরাঘুরি করে চলে গেলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলে দার্জিলিং মেলে যাব। তাই কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলের উদ্দেশ্যে। দার্জিলিং মেলটা যে এত সুন্দর হবে ভাবতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হচ্ছে এদের হাতের মুঠোয়। পাইন গাছের মৃদু বাতাস যেন মনটাকে স্নিগ্ধ করে দিল। সারা বিকেলটা দার্জিলিং মেলে সময় কাটিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় কয়েকটা সুন্দর সুন্দর ছবি ক্লিক করে নিলাম। আমার পরের ভিডিওটি দার্জিলিংয়ের সাইট সিন ভিউ নিয়ে হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।